মেঘলার হাতে এখন 50,000 কোটি টাকার সম্পদ। যে মেয়েটিকে অনিক আর তার পরিবার কাজের মেয়ে বা বস্তির মেয়ে বলে অপমান করেছিল, সেই মেঘলাই এখন অনেকদের স্বপ্নের প্রজেক্টের মালকিন। ব্যাংক ম্যানেজারের পতন কি হবে? অনেককে পারবে মেঘলার পা ধরে ক্ষমা চেয়ে সেই 100 কোটি টাকার কাজটা বাগিয়ে নিতে, নাকি মেঘলা নেবে তার অপমানের চরম প্রতিশোধ? আজকের ভিডিওতে আমরা জানাবো গরিব ঘরের রাজপুত্র নাটকের আগামী 13তম পর্বে কি কি ধামাকা হতে চলেছে। তাই ভিডিওটি 1 সেকেন্ডও মিস করবেন না। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। 12তম পর্বের শেষ দিকে আমরা দেখেছি গোল্ডেন ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার আর অনেক মিলে মেঘলাকে চরম অপমান করে বের করে দিতে চেয়েছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই এন্ট্রি নেন মেঘলার বাবার উকিল এবং সিকিউরিটি টিম। তারা জানিয়ে দেয় মেঘলা সাধারণ কেউ নয়, তিনি শালিমার সার্ভার চৌধুরীর একমাত্র উত্তরাধিকারী এবং এই ব্যাংকের ভিভিআইপি কাস্টমার। 13তম পর্বে আমরা দেখব ব্যাংক ম্যানেজারের চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। মেঘলার পায়ে ধরে ক্ষমা চাইবে সেই অহংকারী ম্যানেজার। অনেক তখন নিজের চোখকে বিশ্বাস করতে পারবে না। সে ভাবতেও পারেনি যে মেঘলার কাছে 1,000 কোটি টাকার কার্ড আছে। মেঘলা কি তাকে ক্ষমা করবে? আমাদের ধারণা মেঘলা এবার অনেক বেশি কঠোর হবে। সে অনেককে বুঝিয়ে দেবে টাকাই সব নয়, মানুষের সম্মানটাই বড়। 13তম পর্বের সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে শালিমার বিল্ডার্সের হেড অফিস। অনেক এবং তার কোম্পানি মরিয়া হয়ে আছে 100 কোটি টাকার সেই প্রজেক্ট পেতে। অনেক যখন মিটিংয়ের জন্য শালিমা বিল্ডার্সের এমডির রুমে ঢুকবে, তখন তার মাথায় আকাশ ভেঙে পড়বে, কারণ এমডির চেয়ারে বসে থাকবে খোদ মেঘলা। অনেক কি পারবে মেঘলার কাছে প্রজেক্টের জন্য হাত পাততে, নাকি মেঘলা তাকে অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে? অন্যদিকে মেঘলার পালক বাবা মা, যারা তাকে কুড়িয়ে পেয়েছিলেন, তাদের সাথে মেঘলার সম্পর্কের এক নতুন মোড় আমরা দেখব। মেঘলা কি তার আসল শেকড় খুঁজে পাবে? এই রহস্যগুলোই উন্মোচিত হতে চলেছে আগামী পর্বে। দর্শক, আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন গরিব ঘরের রাজপুত্র নাটকের 13তম পর্ব কখন আসবে। যতটুকু জানা গেছে, আগামী 4 তারিখ শনিবার ঠিক দুপুর 12টা শুধুমাত্র কারো রহিম ইউটিউব চ্যানেলে এই ধামাকা পর্বটি আপলোড করা হবে। নাটকের শুটিং এবং এডিটিংয়ের কাজ দ্রুত গতিতে চলছে, তাই চোখ রাখুন তাদের চ্যানেলে। আপনাদের কি মনে হয়, মেঘলার কি উচিত অনেককে প্রজেক্টটি দেওয়া, নাকি তাকে পথে বসিয়ে দেওয়া উচিত? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা জানতে চাই আমাদের ভিডিওগুলো বাংলাদেশের কোথায় কোথায় পৌঁছাচ্ছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।